তো এখন বাজে ভোর 4:30 আর সোনাই একদম পুরো রেডি মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য। আমি রেডি হইনি, আমিও ঝট করে গিয়ে রেডিটা হইনি কই তাকে। হ্যাঁ আলতা পড়বে, ও আলে বাবালে বাবালে বাবালে। তো এদিকে দেখো আমি পুরো রেডি হয়ে গেছি স্নান টান করে একদম মায়ের মন্দিরে মাকে দর্শন করার জন্য আর মাকে পুজো দিতে যাওয়ার জন্য। তো চলো মাকে দর্শন করে আসি, পুজো দিয়ে আসি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, সারা রাত হয়েছে, এখনও হচ্ছে বৃষ্টি। এ ছাতায় তোরা ছাতায় যা, ছাতা আছে পাপার কাছে। ছাতা মাথায় যাচ্ছি পুজো দিতে আমরা, এত বৃষ্টি। তো দেখতেই পাচ্ছ কেমন বৃষ্টি। তারাপীঠে আমরা গিয়েছি, তো ওই অবস্থাতেই আমরা চলে গেছি পুজো দিতে, কিচ্ছু করার নেই। আমরা পুজো দেওয়ার উদ্দেশ্যে গিয়েছিলাম, তো দেখো কীরকম মানে বৃষ্টি পড়ছে। টুম্পা রানীর যেহেতু ইচ্ছা ছিল, সেই উদ্দেশ্যে মানে ওর ওর জন্যই আমাদের যাওয়া তারাপীঠে। তো দেখো তখনও দোকান খোলেনি, সব দোকানপাট বন্ধ হয়ে আছে আর কেমন ঝরঝর ঝরঝর করে বৃষ্টি পড়ছে। দু একটা স্টল খুলেছে ওই পুজোর বাটা এইসবের জন্য। তো দেখো জবা ফুলগুলো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে মালাগুলো। এখানে কিন্তু জবা ফুলের দাম ভীষণ কম, মানে এত কম জবা ফুলের আমি ভাবতে পারিনি জবা ফুলের দাম। তো এই দোকানটাতে আমরা ঢুকলাম, মানে আমরা যেই হোটেলটাতে ছিলাম ওই দাদাভাই বললো যে এইখানে, মানে ওই দাদাভাই নিয়ে আসলো আর কি। তো আমরা ওখান থেকে দেখো আমি পুরো বৃষ্টিতে ভিজে গেছি, জলটা ইয়ে করছে। আর সোনাই আর হচ্ছে দুষ্টু এখানে ওম কৃষ্ণায় বাসুদেবায় যেই মন্ত্রটা আছে ওটা বলছেন। আর এই দোকান থেকে আমরা ডালাটা নিলাম। ডালা নেওয়ার পর এই দেখো আমরা এক এক করে সব বেরিয়ে পড়লাম, মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম মাকে পুজো দেওয়ার জন্য। তো কী বলবো, আর বৃষ্টিতে আমাদের সব কিছু যেমন ঘোড়া পণ্ড হয়েছে সেরকম মানে সব কিছুই, মানে পুজো দেওয়াতে বিঘ্ন সব কিছুতেই আমাদের বাধা। তাও দেখো ভক্তের সংখ্যা কিন্তু কম নেই। আর আমরা ভেবেছিলাম রবিবার যেহেতু মানে হয়তো ভিড় কম হবে, কিন্তু মোটেও না। ওখানে রবিবার সোমবার বলে কোনো কিছু হয় না, প্রতিদিনই মাকে সবাই দর্শন করতে যায়, পুজো দিতে যায়। তো দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে অঝরে, এদিকে কিন্তু ভক্তরাও বেশ জমায়েত হয়েছে। তো আমরা প্রথমে ভেবেছিলাম, ঠিক করেছিলাম লাইনে দাঁড়িয়ে পুজো দিব, কিন্তু বৃষ্টির কারণে যেহেতু বাচ্চারা ছিল আমরা মানে আর ওই রিস্ক নিলামই না। তো সেই যেমন করে পুজো দেয় ওই চাতালে দাঁড়িয়ে ওরকম করে পুজো দিলাম। আর সত্যি কথা বলতে সেদিন কিন্তু মায়ের দর্শন আমরা পুরো পেয়েছিলাম, বাইরে থেকে হলো। মানে দাদাভাই যেই দাদাভাই যে আমাদের পুজো দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিল, উনি বলল যে আজকে ভিড়টা একটু কম, মানে এটা যদি ভিড় কম হয় তাহলে ভিড় কাকে বলে আমি জানি না। যাই হোক পুজো দেওয়ার পর আমরা ধূপ ধুনা দেখানোর পর আর এই পেয়ারাগুলো আমার ভীষণ ভালো লাগে, তো ওখানে দাঁড়ালাম পিঙ্কি দিদা আমরা সবাই প্যারাগুলো নেওয়ার জন্য। আমার খুব ভালো লাগে আর এখানকার বিখ্যাত। আর এই গোপু সোনাকে দেখো কি কিউট না, হাসিটা দিচ্ছে, আমার তো ভীষণ ভালো। আর চারিদিকে জলে জল। তো এইমাত্র আমরা মন্দির থেকে পুজো দিয়ে চলে আসলাম, আবার রেডি হয়ে নিলাম বলতে যে কাপড় এসছি সেটাই আবার পরে নিলাম। আর এই বৃষ্টি কাদার মধ্যে ইচ্ছা করছে না নতুন করে আবার কোনো নতুন ড্রেস পরতে। সত্যি কথা বলতে বাইরে এত বৃষ্টি হচ্ছে, এবার মনে হচ্ছে বৃষ্টি আমাদের পেছনই ছাড়বে না। মানে যেখানেই যখন যাচ্ছি তখনই সেখানে বৃষ্টি। দার্জিলিংয়ে গেলাম তাও তোমরা তো দেখেইছো, শিটংয়ে গেলাম তাও, তারাপীঠে এসেছি পুজো দিতে তাও, মানে কালকে থেকে এসেছি, কালকে থেকে অঝরে বৃষ্টি ঝরেই পড়ছে। মানে ওর জন্য আর আলাদা করে আর ড্রেস বেরও করলাম না, পরলাম না, যেটা পরে এসেছি ওটাই পরে নিলাম। তো চলো দেখি আর কি আছে কপালে। তো ফাইনালি আমরা রুমটা ছেড়ে দিলাম, এবার বেরিয়ে যাচ্ছি বীরচন্দ্রপুরের উদ্দেশ্যে। মানে কি আর বলবো, ঘোরা তো আর হলো না ঠিক করে, পুজোটাও দেওয়া হলো না। তো আমরা দেখো রুম ছেড়ে এক এক করে বেরিয়ে আসছি এবার বীরচন্দ্রপুরের উদ্দেশ্যে, ওখানে যাব বলে। তো আমরা বাইকে উঠে পড়লাম, সোনাই খিদে পেয়েছিল, সোনাই বারবার বলছিল ডালপুরি ডালপুরি। সোনাই কিন্তু ভীষণ ভালোবাসে ডালপুরি খেতে। তখনও বৃষ্টি হচ্ছিল বাট হালকা হালকা। দেখেছো কীরকম জল জমেছে নদীতে। তো মানে এবছর কী বলবো, যেখানেই যাচ্ছি এত পরিমাণে জল। এবার আমরা যাচ্ছি হচ্ছে আটলা। আটলা বলতে হচ্ছে সাধক বামাখ্যাপার জন্মস্থান। তো এখানে ছবি ফবি ভিডিও আমি আগেরবারও তুলেছিল না, ওই চুপিসারে যেটুখানি নেওয়া নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করো। পিঙ্কিদি বারবার বারণ করছিল রেখা করো না ওইসব, ফালতু ফালতু ফাইন দিতে হবে।
তো আমার তো স্বভাব চুরি করে একটুখানি ভিডিও না করলে আমার হবেই না। তো দেখো তাই করলাম, মানে প্রণাম করার উদ্দেশ্যে একটুখানি ছবিটা তুলে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমরা এখন এসেছি বামা খাপার জন্মস্থানে, ওটা দেখতে এসেছি। আটলা আটলা মন্দির। ফটো তোলা নিষেধ, কিন্তু তাও আমরা লুকিয়ে লুকিয়ে ফটো করেছি, ভিডিও করেছি। খুব বড় মানে দণ্ডনীয় অপরাধ করেছে। হ্যাঁ, তোমার হচ্ছে এর জন্য শাস্তি হবে, শাস্তি 14 বছরের সশ্রম কারাদণ্ড দণ্ডিত করা হবে। বন্ধ আজকে সারাদিন। তোরা কি করছিস এখানে? জল দেখছিস? তাই কতি বাড়ি তোদের? ওদিকে ওপান থেকে এখানে আসলি কি করে? হেঁটে 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 চলে আসলি? বাপ গো, চলো চলো। তো চারিদিকে কত জল দেখতেই পাচ্ছ, সবাই আবার মাছ ধরতেও শুরু করে দিয়েছে। সবার মানে ওখানকার যারা রয়েছে বুঝতেই পারছি খুব কষ্টের একটা ব্যাপার। জলে মানে চাষের জমি নিশ্চয়ই ওইগুলো ছিল, সব ডুবে গেছে। তো আসার পথে, আটলা থেকে বেরিয়ে আসার পথে বীরচন্দ্রপুরের ওখানে মানে ঢোকার আগেই কিছুক্ষণ আগে দেখলাম এই পদ্ম ফুলের একটাই মানে কি বলবো পুকুর। তো এখানে দেখো কৌশিকদা মানে একটা পদ্ম ফুল তুলে নিয়েছে কি করার জন্য? তো দেখো এরকম পিঙ্কিদিকে প্রপোজ করার জন্য। পিঙ্কিদির মানে অনেক দিনে আফসোস যে কৌশিকদা প্রপোজ করেনি। তো যাই হোক, বিয়ের মাঝ রাস্তাতে আমরা সবাই মিলে ধরে প্রপোজ করালাম, আর বকাও খেলাম ফুলটা তোলার জন্য ওখানে স্থানীয়দের কাছ থেকে। যাই হোক, তো এই দেখো অবশেষে বকবক করতে করতে আমরা চলেই এসেছি বীরচন্দ্রপুরে, ঢুকেই পড়েছি। বীরচন্দ্রপুরে অনেক ছোটো ছোটো মন্দির, বড় বড় মন্দির তোমরা দেখতে পাবে, খুব সুন্দর। অনেক জায়গাতেই তোমার ভিডিও করতে দিচ্ছে না, মানে বেশিরভাগ জায়গাতেই। এই জায়গাটাতেও তুমি বাইরেতে ভিডিও করতে পারবে, কিন্তু ভেতরে যে মানে মদনমোহন আছে তোমাকে ভিডিও করতে দেবে না ওখানে। আর এই জগন্নাথ দেবী মন্দিরেও সেম, তোমার ভেতরে কিন্তু তোমার ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু ভীষণ সুন্দর মন্দির। তোমরা গেলে অবশ্যই একবার কিন্তু দর্শন করে আসবে। তো ওখান থেকে বেরিয়ে, যেহেতু সোনাইয়ের অনেকক্ষণ থেকেই বলছিলাম খিদে পেয়েছে, সোনাই চেয়েছিল ডালপুরি আর দিয়েছে লুচি। দিয়ে সোনাই একটু মানে হ্যাঁ লুচি ডালপুরি না, ও আবার কিন্তু বোঝে কোনটা কি। হ্যাঁ, আর মানে ভীষণ নাকসিক্ত টাইপের, মানে পছন্দ না হলে খাবে না। ও কিন্তু একটাই জাস্ট খেয়েছিল, যেহেতু প্রচণ্ড খিদে ছিল তাই, তাছাড়া খায়নি। তো আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে। ওখানে এই দেখো, এটা হচ্ছে মায়াপুরের মতন সিস্টেম পুরো। আমার তো ভীষণ ভালো লাগে, তোমরা একবার অবশ্যই গিয়ে মানে দেখে এসো। জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর, চারিদিকে খুবই সুন্দর পরিবেশ। ওই দেখো সারি সারি করে কাঠ সাজানো, এই কাঠ দিয়ে কিন্তু এখানে রান্না করা হয়, ঠিক আছে। আর এই ভেতরে যে মানে রাধা গোবিন্দ আছে, কি অপরূপ দৃশ্য, মানে রূপের ছটায় চোখ ঝলসে যাবে এরকম, এত সুন্দর মানে রাধা গোবিন্দর মানে এই অপরূপ দৃশ্য কি বলবো, আমি বলতেই পারছি না। তো যাই হোক, আমরা ওখানে আবার টিকিট কাটলাম। মায়াপুরের মতো কিন্তু এখানে খাওয়া দাওয়ার পুরো ব্যবস্থা রয়েছে, মায়াপুরে যেরকম বসে সুলভে যেরকম খাওয়া দাওয়া হয় সেই রকম। আর এই ছোটো ছোটো ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে। এখানেও কিন্তু ভেতরে তোমাকে ক্যামেরা অ্যালাউ নেই, তুমি কোনো ছবি ভিডিও করতে পারবে না। আর এখানে দেখো দুই বান্ধবী একদম খেলাতে মত্ত হয়ে গেছে, ওদের তো খেলা পেলে আর কিছু লাগেই না। যাই হোক, আমি একটু ভেতরের দিকে চলে গিয়েছিলাম। আমি 3-4 বার গিয়েছি, কিন্তু কোনোদিনও এই জায়গাটাতে যাইনি। আর এত সুন্দর জায়গা, এখানে একটা বিরাট বড় গোশালা রয়েছে, প্রচুর বড় বড় গরুও রয়েছে। এত সুন্দর জায়গাটা, বিশ্বাস করো বন্ধুরা, তোমরা পারলে একবার গিয়ে দেখে এসো। দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে এসে একটু বসেছিলাম, ক্লান্ত ছিলাম যেহেতু, তো বসে আড্ডা দিচ্ছিলাম। আর তোমাদের সোনাইয়ের মধ্যে হঠাৎ মঞ্জুলিকা ভর করেছে, আর এই দেখো মঞ্জুলিকার মতো নাচতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো আমরা অবশেষে চলে আসলাম প্রসাদ কক্ষে, ওখানে খাবার জন্য। দিয়ে এই যে বললাম মায়াপুরের মতন পুরো সিস্টেম। এখানে সেদিন প্রসাদটা কিন্তু অমৃত প্রসাদ, সবসময় অমৃতই হয়, প্রসাদ নিয়ে কোনো কথা হবে না। তো সেদিন ওখানে ছিল ভাত, ডাল, পাঁচমিশালি একটা সবজি ছিল, আলু পটলের একটা তরকারি ছিল, চাটনি ছিল, পায়েস ছিল, পাঁপড় ছিল। তো প্রসাদটা সেদিন পেয়ে সত্যি নিজেকে ভাগ্যবান মনে হচ্ছিল যে পেয়েছি অ্যাটলিস্ট প্রসাদ, কিন্তু সবার কপালে সবসময় জোটে না। তো সেদিন প্রসাদ পেয়ে সত্যি মানে মন প্রাণ সব ভরে গিয়েছিল।
তো আমরা ওখানে প্রসাদ পাওয়ার পর আর সোনাই দেখেছো কতগুলো পাঁপড় নিয়ে বসে আছে। তোমাদের সোনাই কিন্তু পাঁপড় ভীষণ ভালোবাসে খেতে। তো ওখানে খাওয়া দাওয়া করার পর আমরা যে দেখো পায়েস, ও আমার তো ভীষণ ভালো লাগে। তো ওখান থেকে খাওয়া দাওয়া করার পর আর একটু আমরা, আর এইখানে যে মন্দিরটা আছে না, এটা আস্তে আস্তে জলের নিচে চলে যাচ্ছে। ওখান থেকে দিয়ে আমরা বেরিয়ে আসলাম, আর বেশিক্ষণ ওয়েট করিনি, যেহেতু বাড়িতেও ফিরে আসতে হতো। আদিবিটাকে যেহেতু বাড়িতে রেখে এসেছিলো, আদিবিটাও বারবার ফোন করছিল, মা তোমরা কখন আসবে কখন আসবে। তো আমরা মাঝপথে কান্দির ওখানে একটু দাঁড়িয়েছিলাম জল টল খাওয়ার জন্য। ভীষণ সবাই মানে রোদ গরমে মানে বৃষ্টি ওই দিকটাতে হচ্ছিলো, যখন এই দিকটাতে আসছিলাম বৃষ্টি যতই হতো ভ্যাবসা গরম ছিল, সবাই মানে পুরো ক্লান্ত হয়ে যাচ্ছিলো। তো অবশেষে দেখো আমরা বহরমপুরে ঢুকেই গেছি, তোমরা বুঝতেই পারছো ভাগীরথী নদীর যে ব্রিজটা আছে। আর এখানে দেখো গাছ পুরো উল্টে গেছে, এত বৃষ্টি হয়েছে।